সুজি আর আলু দিয়ে যে এত সুন্দর একটা মজার রেসিপি তৈরি করা যায়, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। তো বন্ধুরা, আজ বানিয়ে নেব সুজি আর আলুতে একটা দারুণ মজার রেসিপি। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সহজে তৈরি করা যায়। তাহলে চলো কীভাবে এই মজার রেসিপিটা আমি তৈরি করছি তোমাদের A to Z দেখিয়ে দিই। ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেক বন্ধুদের একটা রিকোয়েস্ট, যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এই মজার রেসিপিটা তৈরি করার জন্য সবার আগে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণটা একদমই বেশি দিবে না, খুব সামান্য লবণ দিতে হবে। এবার জলটাকে পুরো গরম করে নেব। আচ্ছা, জলের পরিমাণটা ততটাই দিবে যতখানি সুজি নিবে তার ডবল, ঠিক আছে? তো সুজিটা তোমরা যে কোনো একটা কাপ বা বাটি বা গ্লাস মেপে নেবে, তার ডবল দিবে জলটা। এবার সুজিগুলো দেওয়ার পরে হিটটাকে মিডিয়াম টু লো করে এভাবে নাড়িয়ে যেতে হবে আর একটা শক্ত ডোয়ের মতো তৈরি করতে হবে। আচ্ছা, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি কালারের জন্য। তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো যদি ঝাল খেতে পছন্দ করো। সুজিটা জলের সাথে নাড়াতে নাড়াতে যখন দেখবে একদম টাইট ব্যাপারটা চলে এসছে, একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে, তখনই হিটটাকে বন্ধ করে দেবে। আর হাতের মধ্যে একটু নিয়ে গোল শেপে একটু, যদি দেখো যে একটু গোল হয়ে যাচ্ছে, অল্প একটু নিয়ে তাহলে বুঝতে পারবে যে এটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে সরিয়ে রাখছি। আর একটা কড়াই তেল গরম করে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে তৈরি করব, তার জন্য দেখো 2 থেকে 3 চামচ সর্ষের তেল নিয়েছি। তার মধ্যে দিয়ে কুচনো আদাটাকে আমি ছোটো ছোটো একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে পারে কিন্তু তোমরা গ্রেট করেও দিতে পারো। এবার আদাটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। আদার থেকে কাঁচা ভাবটা যখন, গন্ধটা যখন চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, পেঁয়াজ কুচি। গাজর আর পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। এবার এই সবজিগুলোর মধ্যে কিছু উপকরণ আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হাফ চামচ হলুদের গুঁড়ো, লবণ। মশলাগুলোর সাথে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। হিটটাকে এই সময় মিডিয়াম টু লো করে রাখবে আর সেদ্ধ হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবে। সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করা আলু। এখানে 2 থেকে 3টা সেদ্ধ আলু আমি অ্যাড করছি। সবজির মধ্যে যে সবজি 3টা আমরা অ্যাড করলাম, আমি সেই সবজির ধার ছাড়াও তোমরা কিন্তু অন্য কোনো সবজি অ্যাড করতে পারো, যেমন বিট, মটরশুঁটি, বিনস, এই সমস্ত সবজিও কিন্তু অ্যাড করতে পারো। তো সেদ্ধ আলু দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে যাব আর সমস্ত সবজি সমেত মশলাগুলোকে একদম কষিয়ে নেব। সবার লাস্টে যখন সবগুলো সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজ, গাজর আর তার সাথে ক্যাপসিকাম সব সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট আবার ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে কিন্তু ভিতরের যে পুরটা আছে সেটা কিন্তু রেডি হয়ে যাবে। আর খুন্তি দিয়ে এভাবে একটু থেতো করে ভালো করে নাড়িয়ে দেবো, যাতে একদমই ম্যাশড হয়ে যায়। তো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে পুরো। এটাকে আমি হিটটাকে বন্ধ করে দিচ্ছি। সুজির যে ডোটা আমি তৈরি করলাম সেটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর পুরটাকেও একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার হাত দেওয়ার মতো ঠান্ডা করে নিয়েছি। হাতের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নেব যাতে তৈরি করতে সুবিধা হয়। এবার সুজির যে ডোটা তৈরি করলাম তার থেকে একটু কিছুটা অংশ নিব, নিয়ে মাঝখানে একটু গোল করে নিব। সাইডে দুদিকে, যেমন আমরা
পিঠে যেমন পুলি পিঠা তৈরি করি, ঠিক সেরকমই একটা চ্যাপ্টা এরকম বাটির মতো তৈরি করতে হবে, যার ভেতরে পুরটা দেওয়া যায়। তো তৈরি করে ভেতরে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা তেমনই দেবে যতখানি আটবে, খুব বেশি দিতে হবে না, বেশি দিলে পরে কিন্তু মুখটা বন্ধ হবে না। এবার হাত দিয়ে চেপে চেপে এভাবে সমস্তটা ক্লোজ করে দিতে হবে উপরের অংশটা। ভিডিওতে দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো কীভাবে তৈরি করতে হবে। মাঝখানে এভাবে পুরটা দিতে হবে আর উপরে মুখটাকে এভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। গোল শেপ করে নিব আর একটু হাতের তালুতে একটু চ্যাপটা করে দেব। এইভাবে একটু দেবে দেব, খুব বেশি ডাবতে হবে না, অল্প ডাবলে হয়ে যাবে। একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব। এবার একটা চিমটার সাহায্যে একটা সাধারণ ডিজাইন করে নিচ্ছি, ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই অপশনাল, তোমরা চাইলে নাও করতে পারো, প্লেন এমনি ভেজে নিতে পারো। দেখার সৌন্দর্যের জন্য এটা করেছি। চিমটা দিয়ে সবগুলোর উপরে ডিজাইন করা হয়ে গেলে গরম সর্ষের তেলের মধ্যে ফ্রাই করব। তো এখানে আমি ভাজার জন্য সর্ষের তেল নিয়েছি, তোমরা চাইলে পারে সাদা তেলেও কিন্তু ভাজতে পারো। দুদিকে লালচে লালচে করে ভেজে নিতে হবে। উপরে ডিজাইনটা করাতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখে বুঝতে পারবে। তো আবারও বলছি, এটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে নাও করতে পারো। দুদিকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। সন্ধ্যেতে গরম গরম খেতে দারুণ লাগে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথম দিন থেকে যারা আমার সাথে পাশে রয়েছে তাদের আমি অফুরন্ত ভালোবাসা আর ধন্যবাদ জানাচ্ছি। বাই।